আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আপনারা যারা নবম পে স্কেলের আপডেট নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় থাকেন, তাদের জন্য আলহামদুলিল্লাহ আজকে ২৯শে জুন একেবারে অথেন্টিক কিছু আপডেট বিভিন্ন পেপার বা নিউজ পেপার এবং টিভি চ্যানেলে এসেছে। আমি আপনাদের সামনে দ্য ডেইলি স্টার, প্রথম আলো, দ্য ডেইলি ক্যাম্পাস এবং এখন টিভি, এই যে ৪টা এই যে সোর্স, এই ৪টা সোর্স থেকে আপনাদের সামনে অথেন্টিক যে নিউজগুলো আমি পেয়েছি, সেগুলো নিয়েই আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আপনারা একটু মন দিয়ে আমার এই ভিডিওটা দেখলে আপনারা আশা করি এখান থেকে পে স্কেল সম্পর্কে যত ভালো এবং সঠিক তথ্য সেগুলো নিয়ে যেতে পারবেন। প্রথম কথা হচ্ছে, এই পে স্কেলে তাহলে গেজেটটা কবে হতে পারে এবং এখানে সুবিধাটা তাহলে কি হচ্ছে? গেজেট হবে হচ্ছে জুলাইয়ের মাঝামাঝি বা তার পরের সপ্তাহে। এটা কিন্তু মানে প্রধানমন্ত্রীর অর্থাৎ স্বাক্ষরটা বাকি, অর্থাৎ প্রধানমন্ত্রীর স্বাক্ষর দেওয়া মাত্রই জুলাইয়ের মাঝামাঝি বা তার পরের সপ্তাহে গেজেট হতে যাচ্ছে। আসবো আমি, এটা কে বলেছেন বা কারা বলেছেন আমি এই নিয়ে আসবো ইনশাল্লাহ। আর হচ্ছে আপনার এটা, ওই যে আগে একটা ভিডিও করেছিলাম কয়েকটা দিন আগে, বলেছিলাম যে ২ ধাপে কার্যকর হবে ইনশাল্লাহ, এবং সেটাই এখন পর্যন্ত যথাযথ আছে, অর্থাৎ ২ ধাপে কার্যকর হবে। কেন ২ ধাপে সেখানেও আসতেছে। ২ ধাপ বলতে বোঝাচ্ছি ২টা টার্ম, অর্থাৎ ২টা অর্থ বছরে। আচ্ছা, আর পে স্কেলে শতভাগ বেসিক, অর্থাৎ যে বেসিক যে আপনার স্কেলটা, সেই স্কেলটা কার্যকর হতে যাচ্ছে। তার মানে অন্যান্য ভাতার যে বিষয়টা, অর্থাৎ এবার প্রথম যে ধাপ, সেই ধাপে শতভাগ বেসিক দেওয়া হচ্ছে, এবং দ্বিতীয় যে ধাপ অর্থাৎ পরবর্তী অর্থ বছরে বিভিন্ন ভাতা সহ অন্যান্য যেসব সুযোগ সুবিধাগুলো আছে সেইগুলোকে বাড়ানো হবে। বুঝতে পেরেছেন? তার মানে এই ধাপে শতভাগ বেসিক পেতে যাচ্ছেন প্রায় বাংলাদেশে প্রায় ১৫ লক্ষ সরকারি কর্মকর্তা এবং কর্মচারী, এর পাশাপাশি ৯ লক্ষ পেনশনভোগী। বুঝতে পেরেছেন? এবং আপনারা যারা পেনশনভোগী যারা আছেন, যারা আমাদের স্যার আছেন পেনশনভোগী বা আমাদের সাথেই আমাদের এই সরকারি কর্মচারী যারা ছিলেন, তো আপনারা যারা আমাদের অতি শ্রদ্ধেয় মানুষ, এত বছর সারা জীবন সংগ্রাম করেছেন, সারা জীবন সাপোর্ট দিয়েছেন, সারা জীবন দেশের জন্য কাজ করেছেন। তো ইনশাআল্লাহ আপনাদের বেতনটা বা আপনারা যারা পেনশন পাবেন, আপনাদের যেটা পাবেন সেটা ডাবল করা হচ্ছে। অর্থাৎ আপনারা যা আগে পেতেন তার দ্বিগুণ আপনারা ইনশাআল্লাহ পেতে যাচ্ছেন এই গেজেট অনুসারে, বা যেটা করা হতে যাচ্ছে, যে প্রস্তাবনা এসেছে আরকি, ফাইনালাইজ করা হয়েছে যেটা। ঠিক আছে? এবার আরো কিছু জরুরি কথা বলবো, একটু মন দিয়ে শুনুন। তা হচ্ছে এই পে কমিশন, অর্থাৎ ৩টা পে কমিশন গঠন করা হয়েছিল। তা হচ্ছে এক হচ্ছে বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর যে মানে সমন্বিত, এই তিনটা সমন্বিত যে পে কমিশন ছিল, এই পে কমিশন তাদের সুপারিশটা জানেন, কারণ এদের বেতন গ্রেড কিন্তু বিভিন্ন রকম। এই তিনটা যারা আছেন আরকি, আমি আছি যেমন বেসামরিক প্রশাসনে, বিচার বিভাগে যারা আছেন বা সশস্ত্র বাহিনীতে যারা আছেন, সবারই একটা কাঠামো তারা দিয়েছেন, কারণ তাদের তো সব আমাদের বেতন তো সবার সমান না। তো এই ৩টা পে কমিশনের চূড়ান্ত সুপারিশ এটা যায় হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব যে কমিটি আছে সেই কমিটির কাছে, এবং মন্ত্রিপরিষদ সচিব কমিটির যিনি প্রধান, অর্থাৎ নাসিমুল গনি স্যার, জনাব নাসিমুল গনি স্যার, সচিব স্যার, ওনার কাছে এই সুপারিশটা যায় এবং উনি এই সুপারিশটাকে অনুমোদন করেন। বুঝতে পেরেছেন? এবং অর্থাৎ এই সুপারিশটা হচ্ছে কেমন, বলা হয়েছিল যে প্রথমে তো বলা হয়েছিল ৩ ধাপে ৩ অর্থ বছর মিলে দিবে, এবং পরবর্তীতে বলা হয়েছিল যে ৫০% করে দিবে, অর্থাৎ আপনার সকল কর্মচারী, সকল কর্মকর্তা কর্মচারী ৫০% করে পাবে। আর আরেকটা বলা হয়েছিল যে ১ থেকে ৯ গ্রেড হচ্ছে ৪০% এবং ১০ থেকে ২০ গ্রেড হচ্ছে 60% বা ৬০% এই অনুসারে পাবে সবকিছু, তাদের বেতন প্লাস ভাতা। কিন্তু এটা করতে যে দেখা যায় যে এই যদি করা হয় তাহলে আমাদের যে ইন্টিগ্রেটেড বাজেট সিস্টেম, বুঝতে পেরেছেন, বা আমরা যেখানে আমাদের আইবাস যেটাকে বলা হয়, যেখানে আমরা আমাদের অনলাইনে যে বেতন যেখানে সাবমিট হয়, যেখান থেকে আমরা বেতন আসে আর কি আমাদের অর্থ মন্ত্রণালয়, তো ওই জায়গাটায় কারিগরি অনেক ত্রুটি হবে। দেখা যাচ্ছে যে ৪০% যার বাড়তেছে, ৬০% যার বাড়তেছে, তার ইনক্রিমেন্ট কি হবে, ভাতা কি হবে, কোথায় কি হবে, এই নিয়ে ত্রুটি হবে বলেই তখন বেতন আটকে যেতে পারে। এই কারণে এই যে পে কমিশন এবং এই মন্ত্রিপরিষদ সচিব কমিটি, এনারা সিদ্ধান্তই নিয়েছেন যে এটা করা যাবে না, এটা করলে ঝামেলা আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা প্রথম অর্থ বছরে ১০০% বেসিক যে পেটা আছে, স্কেলটা আছে, এইটা আমরা সবার জন্য একই রকম করে দিব। আসতেছি আমি, ১০০% বলতে যে সবারই একই রকম বৃদ্ধি পাবে তা না, কারো বেশি পাবে, কারো কম আসবে। এবং আরো কিছু কথা, তা হচ্ছে এমনও হয় যে ৫০% বা ৪০% বা ৬০% যদি কারোর বৃদ্ধি পেত, সেক্ষেত্রে দেখা যায় কারোর, যেহেতু অন্য কোনো ভাতা তারা সেইভাবে বৃদ্ধি পাচ্ছে না, সেক্ষেত্রে দেখা যায় কারো কারো বেতন কমেও যেতে পারতো। বুঝতে পেরেছেন? এমনও কিন্তু হয়, কারো কারো বেতন কমেও যেতে পারতো যদি ইনক্রিমেন্ট সেভাবে বৃদ্ধি না হতো। এই কারণেই মূলত এই ২ ধাপে, অর্থাৎ 100% বেসিক দিয়ে প্রথম ধাপে আপনার এই চূড়ান্ত অনুমোদনটা দেয়া হচ্ছে। বুঝতে পেরেছেন? তো আমাদের প্রধানমন্ত্রী অনুমোদন ইনশাল্লাহ দিয়ে দিবেন জুলাইয়ের মাঝামাঝি বা তার পরের সপ্তাহে। এটা বলেছিলেন হচ্ছে আপনার মন্ত্রিপরিষদ সচিবের যিনি আছেন, অর্থাৎ সচিব বা ওখানে যিনি প্রধান আছেন, তার পক্ষ থেকে এই মানে
কথাটা এসেছে, বুঝতে পেরেছেন? তার মানে আমরা এটাকে বিশ্বাস করতেই পারি। আচ্ছা, এই গেল হচ্ছে এই জায়গাটায়, বুঝতে পেরেছেন? আর হচ্ছে বেতন কিন্তু আপনারা আগে বলা হয়েছিল আগস্ট বা সেপ্টেম্বর মাস থেকে পেতে পারেন, সেটা না হয়ে একেবারে 1 জুলাই থেকেই যেহেতু এই সিস্টেম কার্যকর হচ্ছে, তো আমরা সরি, বেতন বলা হয়েছিল যে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পেতে পারেন বর্ধিত বেতন। মানে অগস্ট মাসে আপনারা পাবেন হচ্ছে নর্মাল বেতন, আর সেপ্টেম্বর বা অক্টোবরে বলা হয়েছিল যে আপনারা এরিয়ারগুলো পাবেন। কিন্তু এখন সেটা না করে একেবারে অগস্ট মাস থেকে বা আগস্ট মাস থেকেই আপনারা এই জুলাই মাসে যে বর্ধিত হারে যে বেতনটা হবে সেটা আপনারা পেতে শুরু করবেন, বা আমরা পেতে শুরু করবো ইনশাল্লাহ সবাই। এটা ঠিক আছে, এইটাই এইভাবেই মানে অনুমোদনটা আসছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কার কত বাড়লো, এইটা হচ্ছে কথা। ঠিক আছে, আমি পেনশনভোগী যারা আছেন তাদের কথা বলেছি, তাদের দ্বিগুণ বাড়বে। আর 1 থেকে 10 গ্রেডে 100% বা তার কিছু কম বাড়বে, বুঝতে পেরেছেন? এটাই কিন্তু বলা আছে। আমি যে বলেছিলাম যে প্রথম আলো, দ্য ডেইলি স্টার, তারপর হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস এবং এখন টিভি, এরা যা নিউজ করেছে সেখান থেকে কিন্তু আমি বলছি। আমি কিন্তু আমার মন গড়া কোনো তথ্য আপনাদের দিই না, কখনো দিইনি, আজকেও দিচ্ছি না ইনশাল্লাহ। তো 100% বা তার কম এটা থাকবে 1 থেকে 10 গ্রেডে। আর 11 থেকে 20 গ্রেডে 130% বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে, বুঝতে পেরেছেন? 130%, কারণ ভাতা যেহেতু ওই সিস্টেমে যাবে আর কি। আচ্ছা, এবং এটা বলা হয়েছে, এটা যার মারফত এই নিউজটা আমরা পেয়েছি তা হচ্ছে প্রথম আলো তো নিউজ করেছে, এবং প্রথম আলো পেয়েছে হচ্ছে অ্যাকর্ডিং টু, অর্থাৎ নাম প্রকাশে অনিচ্ছুক এমন একজন কর্মকর্তা যিনি অর্থ মন্ত্রণালয়ে কাজ করতেছেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, গেল। এবার আসেন 2026-27 অর্থ বছরে সরকারি প্লাস এমপিওভুক্ত প্লাস পেনশনভোগী এই যারা আছেন আর কি, তাদের জন্য সরকার 44,000 কোটি টাকা এক্সট্রা রেখেছেন, বরাদ্দ করে রেখেছেন। এই যে বেতন কাঠামোটা হচ্ছে বা যেটা 1 জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে তার আংশিক বাস্তবায়নের জন্য, কারণ সম্পূর্ণ তো বাস্তবায়নের জন্য আরও অনেক টাকা দরকার, সেটা আস্তে আস্তে সরকার ম্যানেজ করবে এবং আস্তে আস্তে দিতে শুরু করবে, বুঝতে পেরেছেন? এটা গেল। আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে, আমি তো এটা বললাম, অর্থাৎ এই 100% বা 130%, তো টোটাল একটা হিসাব করলে দেখা যায় যে 100 থেকে 142% বৃদ্ধি পেতে যাচ্ছে। অর্থাৎ যদি আমি 1 থেকে 20 গ্রেড সম্পূর্ণ হিসাব করি, বুঝতে পেরেছেন? এই আর কি, বৃদ্ধিটা এভাবে হবে এবং সুযোগ সুবিধাও উল্লেখযোগ্যভাবে বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। ওকে, তো এই মোটামুটি আপনাদেরকে বলতে আসা। আশা করি আপনাদের পে স্কেল বা এই নবম পে স্কেল নিয়ে যত ধরনের যত মানে প্রশ্ন ছিল, হয়তো আমার এই সামান্য আলোচনার মাঝখানে হয়তো আপনারা তার সমাধান পেলেও পেতে পারেন। আমি জানি আমার এই কথাগুলো বিশ্বাস হবে না, জানি, কারণ যেহেতু এই নিয়ে অনেক মানে গুজব রটানো হয়েছে, অনেক রিউমার হয়েছে। বাট যেহেতু যতগুলো মিডিয়ার কথা বললাম বা যতগুলো নিউজ পেপারের কথা বললাম, তারা যেহেতু প্রায় সেম ক্যাটাগরির নিউজ করেছেন, আজকে 29 জুন আমরা ভরসা রাখতেই পারি মহান আল্লাহর নামে যে এটাই হয়তোবা হতে যাচ্ছে। ঠিক আছে, তো গেজেট জুলাইয়ের মাঝামাঝি হলেও মানে 1 জুলাই থেকেই পে স্কেল, নবম পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং যারা আছেন আপনার পেনশনভোগী তারা বেতন পেতে যাচ্ছেন। আর এমপিওদের বিষয়ে সরকার আরো 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 মানে ডিপলি আলোচনা করার চেষ্টা করতেছে, তারাও হয়তো এই অ্যাডজাস্টমেন্টের মধ্যে চলে আসবেন ইনশাল্লাহ, এবং খুব দ্রুতই চলে আসবেন। ঠিক আছে, তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনার আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা এই স্কেলটা দ্রুতই দেখতে পারি এবং কার্যকরটাও যেন দ্রুত হয়ে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।